আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। এটা ইম্পর্ট্যান্ট বিকজ ইটস গোনা বি মোর ইনফরমেটিভ অ্যান্ড অনেকটা কশন টাইপের, মেইনলি বেসড অন পেপার ওয়ার্ক। এটা ইম্পর্ট্যান্ট তাদের জন্য যারা অস্ট্রেলিয়াতে ফ্লাই করতেছেন খুব শিগগিরই, অথবা যারা অস্ট্রেলিয়াতে স্টাডি করার জন্য আসতে চাচ্ছেন। তো এইটা এত বেশি ইম্পর্ট্যান্ট, ইউ ক্যান্ট ইমাজিন ইভেন। এই বিষয়টা আমাদের কাছে কেউই রিভিল করতে চায় না, এবং আমাদের এজেন্টরাও কিন্তু আমাদের কাছে রিভিল করে না। আর ফর দিস রিজন এই জায়গায় আসার পরে অলমোস্ট 15 to 20,000 অস্ট্রেলিয়ান ডলার অনেক সময় আমরা হারাই, আর হ্যাসেল তো আছেই। সো লেটস গেট ইনটু দি মেইন টপিক নাও। আমরা যারা অস্ট্রেলিয়াতে আসি তাদের কিছু মেইন বা 13 মটো থাকে। কেউ কেউ যে এই জায়গায় আসার পরে পড়ালেখা করে আবার দেশে ব্যাক করবে, এই পার্সেন্টেজটা খুবই কম থাকে, নর্মালি লেস দেন 5%। বাট বেশিরভাগের মটো যেটা থাকে যে সে আসবে, স্টাডি করবে, ভালো জব পাবে, দেন হি উইল বি সেটেল হিয়ার অ্যালং উইথ ফ্যামিলি, এরকমই বেশিরভাগ থাকে। তো এই সার্টেনিটিটা মেনটেন করার জন্য বা এটা এনশিওর করার জন্য আমাদের আগে থেকেই কিছু প্রিকশন নেওয়া উচিত। এই প্রিকশনগুলো নিয়েই মেনলি কথা বলবো। প্রথম আমরা যখন অফার লেটার পাই কোনো একটা ইনস্টিটিউশন থেকে, তখন আমরা কিন্তু খুবই ডিলাইটেড হয়ে যাই যে হ্যাঁ, ও মাই গড, এজেন্ট আমাদেরকে ফোন করে বলে যে ভাই আপনি অফার লেটার পাইছেন। বাট আমাদের উচিত আমরা নিজের উপর বিশ্বাস রাখা। যেহেতু আমরা নিজে ভালো স্টুডেন্ট, তো আমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকি, একটা ইনস্টিটিউশন না, অনেকগুলো ইনস্টিটিউশন থেকেই আমি অফার লেটার পাবো। কিন্তু একটা ইনস্টিটিউশন থেকে অফার লেটার পাওয়ার পরেই কেন আমরা লাভ দিই? এটা আমাদের এজেন্ট এমনভাবে বোঝায় যে ভাই আকাশে চাঁদ পেয়ে গেছেন, আপনার তো অনেক বেশি খুশি হওয়া উচিত। ইট শুড নট বি লাইক দ্যাট। আপনার অফার লেটার এর জন্য অ্যাপ্লিকেশন করার আগেই এজেন্টকে বলা উচিত যে আমার জন্য কোন ইনস্টিটিউশনে অ্যাপ্লিকেশন করতেছেন। ও যখন আপনাকে ইনস্টিটিউশনের নাম বলবে, তখন ইনস্টিটিউশনের ওয়েবসাইটে গিয়ে তার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনার পড়া উচিত। অথবা ধরেন আপনাকে অফার লেটার সে দিয়ে দিছে, তারপরে অফার লেটারের ভিতরে দেখবেন টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, রিফান্ডিং প্রসেস, এই প্রত্যেকটা জিনিস সুন্দর করে মেনশন করা আছে। এই প্রত্যেকটা জিনিস আপনি পড়বেন। কোন কোন বিষয় বিশেষ করে আপনি খেয়াল করবেন? আমি ফিনান্সিয়াল লসের বিষয়টা বেশি বলবো, কারণ ওইটাই বেশি ইম্পর্টেন্ট আমাদের স্টুডেন্টদের জন্য। আপনি দেখবেন আপনার ইনস্টিটিউশনের রিফান্ড পলিসি ঠিকঠাক মতো আছে কিনা, আপনি যে ইনিশিয়াল যে ফান্ডিংটা দিচ্ছেন এটা ঠিক কোথায় যাচ্ছে, এটা কোথায় ব্যবহার হচ্ছে। তারপরে আপনি এই জায়গায় আসার পরে যদিও আপনি জানেন যে ইনস্টিটিউশনে আসতেছেন সে জায়গায় আপনি পড়ালেখা করবেন, কিন্তু ওইটা সম্বন্ধে কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ আপনার নাই ভাই। সো কোনো একটা কারণে আপনার হয়তো এই কোর্সটা চেঞ্জ করা লাগতে পারে। সো আপনি জানেন যে এই জায়গায় আসার পরে কোর্স চেঞ্জিংয়ের জন্য ইউ হ্যাভ টু ওয়েট অ্যাটলিস্ট ফর 6 মান্থ। এটা রুলস। তো আপনার চেক করা উচিত যে 6 মাস পরে যদি আপনি চেঞ্জ করতে যান, ওরা আপনাকে কী কী কন্ডিশন দিয়ে রাখছে। অফার লেটারে ওটা সুন্দর করে মেনশন করা থাকে যে আপনি যদি চেঞ্জ করতে চান কী কী কনসিকুয়েন্সেস আপনাকে ফেস করতে হবে। আপনার দেখা উচিত ওই জায়গায় ওরা কোনো এক্সট্রা মানি ডিমান্ড করে রাখছে কিনা, যে 6 মাস পরে আরও 6 মাসের টাকা দিয়ে বের হইতে হবে। এরকম কিন্তু অনেক সময় লিখে রাখে। আমার ইনস্টিটিউশনের বেলায় সেম, যাওয়ার আগে আরও 3 মাসের টাকা দিয়ে যেতে হবে। তো এরকম অনেকগুলো ইনস্টিটিউশনে আছে, ওরা এটা পেপারের মধ্যে উল্লেখ করে রাখছে যে আপনি যদি যাইতে চান এই কন্ডিশন ওদের ফুলফিল করতে হবে। বা আবার অনেকগুলো ইনস্টিটিউশনের আছে যে যাওয়ার আগে ওদের অ্যাটেন্ডেন্সের একটা ম্যান্ডেটরি ক্যাটাগরি দিয়ে রাখে যে আপনার এত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স থাকতে হবে, এত পার্সেন্ট এই থাকতে হবে। ওকে, তো এই প্রত্যেকটা বিষয় আপনার জানা উচিত। কম্পেয়ার করে সবচেয়ে ফ্লেক্সিবল যেটা ওইটাতে মুভ করবেন, কারণ বেশিরভাগ স্টুডেন্টেরই আমাদের এই জিনিসটা দরকার হয়, চেঞ্জিংয়ের বিষয়টা। সেকেন্ড বিষয়টা ওই ইনস্টিটিউশন, মানে যে ইনস্টিটিউশনে আপনি যাচ্ছেন ওই ইনস্টিটিউশনে প্র্যাকটিক্যাল স্টুডেন্টদের খুঁজে বের করা উচিত। আপনি এটা গ্রুপ থেকেই পাবেন, ওদের সাথে কথা বলা উচিত। ওই ইনস্টিটিউশনে ক্লাস স্কেজুয়ালগুলো কেমন। বাস্তব কথা, এই জায়গায় অনেকগুলো ইনস্টিটিউশনে ক্লাসের স্কেজুয়াল এমন যে আপনি মাসে একবার না গেলেও হয়, পরীক্ষা অনলাইনে দিলেও হয়। আর কিছু কিছু ইনস্টিটিউশন আছে সপ্তাহে 5 দিনই যাইতে হয়, 8 ঘন্টা করে ক্লাস করতে হয়। সো এই ধরনের ইনস্টিটিউশন 100% অ্যাভয়েড করবেন, ওইটা যত ভালো ইনস্টিটিউশনই হোক। কারণ ভাই আমরা যারা এই জায়গায় আসি তাদের পক্ষে এটা পসিবল না আমাদের 100% টাকাটা বাসা থেকে নিয়ে আসবো। সো আমাদের সময় দরকার, আমাদের নিজেকে দেওয়ার জন্য সময় দরকার, টাকা আর্নিংয়ের জন্য সময় দরকার, নিজের সেভিংসের জন্য সময় দরকার। তো আপনি বাস্তবিক এক্সাম্পলটা পাবেন বা রিয়েল নলেজটা পাবেন ওই ইনস্টিটিউশনের যারা স্টুডেন্ট আছে, ওই এরিয়ার যারা স্টুডেন্ট আছে এদের সাথে কথা বলে। তো এই দুইটা জিনিস অবশ্যই কনফার্ম করবেন, দেন আপনি ওই ইনস্টিটিউশনে আপনার অ্যাডমিশনটা প্রসিড করবেন। এবং মনে রাখবেন, আপনি যখন অফার লেটার পাচ্ছেন আপনার এজেন্ট কিন্তু তাড়াহুড়া করে যে পে ফর দি সিওই জন্য তাড়াতাড়ি টাকা দিয়ে দাও। আর টাকা দিয়ে দিলেই তো আপনি আটকাইছেন, ওইটা তো ব্যাক পাইতে পাইতে ক্লাস স্টার্ট হতে হবে, একটা সার্টেন সময় যেতে হবে, তারপরে পাবেন, ঠিক না? তো ওই ভুলটা করা যাবে না। আপনি আগে নিজে ঘাটাবেন। অফার লেটার পাওয়ার আগে হইলে আরও ভালো, পাওয়ার পরে হইলে সমস্যা নাই।
আপনি ভালো স্টুডেন্ট, আপনি আরও ইনস্টিটিউশন থেকে পাবেন, কারণ মনে রাখা উচিত এডুকেশন এই জায়গায় একটা বিজনেস। সো দে উইল অফার ইউ ফর দেয়ার বিজনেস বিকজ দে আর আর্নিং বাই দিস ওয়ান ম্যান। সো আপনার এই বিষয় নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ওরা হয়তো আমাকে দিবে না। সো অবশ্যই অফার লেটারের বিষয়ে খুবই কেয়ারফুল থাকবেন, আপনার ইনস্টিটিউশনের বিষয়ে খুবই কেয়ারফুল থাকবেন, বিশেষ করে ওদের প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, রিফান্ড পলিসি অ্যান্ড কোর্স ট্রান্সফার কন্ডিশন, এই বিষয়গুলো খুবই কেয়ারফুলি খেয়াল করবেন। এবার আসি সেকেন্ড, আপনি যখন এই জায়গায় আসতেছেন আমাদের মনে কমন কনসার্ন থাকে, আমারও এটা ছিল যে আমি ওই জায়গায় যাচ্ছি, যাওয়ার পরে অ্যাকোমোডেশনে কী হবে, আমি কোথায় উঠবো। আমাদের বাংলাদেশের অনেক ব্লগার ভাইয়েরা কী করে, নিজেরা বিভিন্ন ধরনের অ্যাকোমোডেশনের পার্টনারশিপ নেয়, পার্টনারশিপ না জাস্ট অ্যাফিলিয়েট পার্টনারশিপ নেয়। তারপরে কি করে, তার ব্লগে সুন্দর করে বলে যে এই একটা এরকম লজ আছে, মানে স্টুডেন্ট অ্যাকোমোডেশন আছে, এটা খুবই ভালো, এটাতে আপনার সুন্দর সুন্দর ছবি দেখায় বলে যে হ্যাঁ এটা ভালো, এই জায়গায় যদি আসো তাহলে এই সুবিধা পাবা, আর আমার লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে যদি যাও তাহলে তোমরা এত % ডিসকাউন্ট যাবা, একদম বাঁশ দিয়ে দিচ্ছে। ও টাকা আর্ন করতেছে কিন্তু আপনাকে একদম বাঁশ দিয়ে দিচ্ছে। কিভাবে বাঁশটা দিচ্ছে, যতগুলা লজ আছে এই জায়গায় এর ম্যাক্সিমামই এক একটা স্ক্যাম ভাই। সরাসরি স্ক্যাম বলা যাবে না, কারণ ওরা পেপার দিয়ে আপনার সাথে খেলে, ওরা কিন্তু লর এগেনিস্টে কিছুই করে না। আর আমরা বাঙালিরা একটা স্টোরি বলি, কোনো বাঙালি যদি ব্যাংকে লোন তুলতে যায়, দেখবেন তাকে যদি ব্যাংক ম্যানেজার যখন বলে হ্যাঁ আপনার লোনটা হয়ে যাবে, এই কয়েকটা পেপার সাইন করেন, আমরা কি করি, আর পেপারের কোনো কন্ডিশন দেখার আমার সময় নাই, ওকে আই এম গেটিং দি লোন, ওকে ফাইন আই এম সাইনিং, আমি সাইন করে দিয়ে টাকা নিয়ে নিচ্ছি। বাট পরে যখন কন্ডিশনের চিপায় পড়ি তখন বুঝি যে কী করলাম। তো এই জায়গায় ওরা পেপারটাকে অনেক বেশি স্ট্রংলি মেনটেন করে, অ্যান্ড ইউ আর টু বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। আর প্রত্যেকটা স্ক্যাম কিন্তু এই পেপার দিয়েই হয়। ওরা স্ক্যামার না ভাই, বলা যাবে না ওদেরকে স্ক্যাম, ওরা তো ঠিকই আছে, ওরা ওদের পেপার মেনটেন করতেছে, আপনি পেপার পড়েন নাই, সো আপনার প্রবলেম হচ্ছে। তো কিভাবে এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন, আপনি যেহেতু এই জায়গায় আসতেছেন, আপনার যদি পরিচিত কেউ থাকে তাহলে তার মাধ্যমে কোনো একটা বাসায়, কোনো একটা হাউসে আসবেন, নিজে নিজে একটা কোনো বাসায় বা ওদের মাধ্যমে কোনো একটা বাসা বুক করবেন, বাসায় আসবেন। লজগুলোতে না আসা ট্রাই করেন। আর যদি লজে আসেন তাহলে যেটা মেনটেন করবেন, লজে ম্যাক্সিমাম 3 মাসের জন্য আসবেন, 6 মাস বা 1 ইয়ারের কখনো কন্ট্যাক্ট করবেন না। কারণ কন্ট্যাক্ট করলে হয় কি, আপনার যে বন্ড বা সিকিউরিটি মানি আমরা যেটা বলি, যে সিকিউরিটি মানিটা দিয়ে আসেন, ওইটা কিন্তু আপনাকে দিতে হয়, মানে রিফান্ড পাবেন না। আগে দিতে হয় টাকা, কিন্তু পরে চেঞ্জ করার সময় ওইটা রিফান্ড পাবেন না। এবং যতগুলো লজ আছে এই লজগুলোতে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের থাকার মতো অবস্থা নাই। যতগুলো স্টুডেন্ট এই লজগুলোতে আসে, 100% স্টুডেন্ট পরবর্তীতে এই জায়গা থেকে যাওয়ার জন্য ছটপট করে, কিন্তু যাইতে পারে না, কারণ বড় একটা অ্যামাউন্ট ওরা এই জায়গায় বন্ড দিয়ে আসে। এবং ওরা যখন যাওয়ার কথা বলে তখনই দেখে যে হ্যাঁ বন্ডটা তো আমাকে আর ফেরত দিচ্ছে না ভাই, 1050 ওর অথবা 1500 or 2000, এটা অনেক বড় অ্যামাউন্ট এই জায়গায় আসার পরে ইনিশিয়াল স্টেজ অ্যাটলিস্ট, কারণ তখন আপনার কাছে টাকা থাকে না, আপনি সাফার করবেন। সো যে যাই বলুক, যত ব্লগার যাই বলুক, কখনো অ্যাকোমোডেশনে আসবেন না, বা সর্বোচ্চ না আসে ট্রাই করবেন। যদি আসেন তাহলে সেটা ম্যাক্সিমাম 3 মাসের জন্য বুক করবেন। দরকার হলে অনেক জায়গায় দেখবেন 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য আসা যায়, ওরা বাসা 1-2 সপ্তাহের জন্য দেয় অনেক স্টুডেন্ট। এদের কাছে আইসা 1-2 সপ্তাহ থাকবেন, 1-2 সপ্তাহের মধ্যে আপনি একটা ব্যবস্থা করতে পারবেন। হয়তো 1-2 সপ্তাহ সাফার করবেন আপনি, কিন্তু অনেক টাকা লস থেকে বেঁচে যাবেন। এবং কারো ব্লগের এই উল্টাপাল্টা কথা দেখা কখনো ওইগুলোতে যাবেন না। এখন আপনি বলতে পারেন যে অ্যাকোমোডেশন ছবি টবি তো দেখলাম ভাই অনেক সুন্দর, কি সমস্যা ভাই? বেশিরভাগ লজগুলোতে হয় ছেলে মেয়ে একই ওয়াশরুম, আপনি রান্না করতেছেন একই রান্নাঘরে যাচ্ছেন, দেখবেন যে অর্ধউলঙ্গ একটা মেয়ে আপনার সামনে, হোয়াটএভার, আপনি রান্না করতেছেন, ওরা উল্টাপাল্টা করতেছে। আপনি যে ওয়াশরুমে যাচ্ছেন, পাশের ওয়াশরুমে শুনতেছেন যে আরেকটা ছেলে মেয়ে একসাথে গোসল করতেছে। দিস ইজ ভেরি ব্যাড। এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে বিকজ দিস ইজ দি ট্রু ফ্যাক্ট। ওদের জন্য এটা খুবই সিম্পল, অন্যান্য দেশের যে স্টুডেন্ট। বাট ভাই আমরা তো যে ধর্মেরই হই, হিন্দু হইয়া মুসলিম হইয়া যে ধর্মেরই হই, আমরা মিনিমাম একটা মেনটেন করি। সো আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়, ওদের জন্য কষ্ট হয় না কারণ ওরা ইউজ টু, বাট আমরা তো না, ঠিক না? সো এই জিনিসটা একটু ভেবেচিন্তে আসবেন। এরপরে আসি, আপনি যখন এয়ারপোর্টে আসেন তখন আপনার প্রথমেই আপনার মাথায় আসে যে একটা সিম কিনে নেই। বা এয়ারপোর্ট থেকে সিম না কিনা ভালো, কারণ এই জায়গায় অপশন থাকে কম, একটাই অপশন থাকে ম্যাক্সিমাম এয়ারপোর্টে, দেখা যায় যে অপটাস, অনেকগুলোতে ভোডাফোন আছে, অনেকগুলোতে নাই। সো আপনার চিন্তা করার সময় না, আপনি চিন্তা করেন যে আমি আইসাই একটা সিম কিনতে হবে, এই চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। আপনি আসবেন, আসার আগেই মাথায় নিয়ে নেবেন যে আপনি কি করবেন, কোথায় যাবেন না যাবেন, গুগল ম্যাপে সব কিছু দেখে নেবেন। এয়ারপোর্টে ইন্টারনেট থাকে, ইন্টারনেটে কানেক্ট করে সব কিছু দেখে নেবেন। সিটিতে যাবেন, তারপরে অথবা আপনাকে যদি কেউ পিক করে তাহলে তো আর দরকারই হচ্ছে না। আর যদি একা হন আমার মতো, আপনি সিটিতে যাবেন, তারপরে জেনে বুঝে একটা সিম কিনবেন বা কারোর সাথে কথা বলে তারপরে নেবেন। একটা ছোট স্টোরি বলি, আমি
প্রথমে নিয়েছিলাম হচ্ছে অপটাস থেকে যখন আমি সিমের বিষয়ে ভোডাফোনে ট্রান্সফার হতে গেলাম একটা শপে, তখন ওরা আমাকে হচ্ছে টেকনিক্যাল কারণে ট্রান্সফার করতে পারলো না, মাঝখানে থাকলো। তো 1 সপ্তাহ পরে দেখে আমার অ্যাকাউন্ট থেকে $60 কেটে নিছে। তো আমি ভোডাফোনে জিজ্ঞেস করলাম, আমি তো এখনও অপটাসে আছি, আমার টাকা কাটলো কেন? ওরা বললো যে ইউ আর ট্রাইং টু কনভার্ট, তো এটা কনভার্ট হয়ে গেছে আপনি যাওয়ার পরে। আমি বললাম আমি তো ভাই ইউজ করতেছি না, বাট ওরা আমার কিছুই করার ছিল না, ওই সময় আমাকে এই টাকাটা দিতে হয়েছে। তো এইভাবে এই জায়গায় আসার পরে প্রত্যেকটা জিনিস আপনি যেই জায়গায় যাবেন, যেই পেপারেই হাত দেবেন, ওই পেপারটাতেই খুবই কেয়ারফুলি চেক করবেন। ইভেন ভার্সিটিতে যাবেন, মেডিকেলে যাবেন, যেই জায়গায় যাবেন, প্রত্যেকটা পেপার ভালো করে চেক করে আসবেন। সেই সাথে একটা টিপস দিয়ে দেই, আমরা অনেকে মনে করি আমরা যে এই যে মেডিকেলে আসি, মেডিকেলের যে কার্ড আমরা ইন্স্যুরেন্স দিই, আমরা মনে করি যে ইন্স্যুরেন্স মনে হয় 100% ফ্রি। ব্যাপারটা কিন্তু তা না, আপনাকে একটা পার্শিয়াল একটা ফ্রি দেয়, তাও সকল কিছুর উপর না, সকল প্রোডাক্টের উপর না, আপনার অ্যাপয়েন্টমেন্টের উপর ওরা সামান্য একটা পার্সেন্টেজ দেয়, ওয়েভার দেয়। সেটাও অনেক কাহিনী আছে, সেটা নিয়ে অন্যদিন কথা বলবো। সো আসার আগে অবশ্যই আপনার মেডিসিনগুলো নিয়ে আসবেন, কারণ মেডিসিনের উপর ওরা অনেক বেশি চার্জ করে, এবং সকল মেডিসিনেও কিন্তু আমাদের ওয়েভার দেয় না। কিছু কিছু মেডিসিনে ওয়েভারের বিষয়টা বলি, ওরা বলে যে কোনো একটা সিঙ্গেল মেডিসিন যদি $30 বা $34 উপরে হয় তাহলে ওরা ওয়েভার দিবে। কিন্তু আপনি বলেন সামান্য একটা ট্যাবলেটের, এক পাতা ট্যাবলেটের দাম কি $34 উপরে হবে? আমার সবগুলো মিলে না $50-60 হবে, কিন্তু ওদের রুলস হচ্ছে একটা মেডিসিনে যদি এক পাতা মেডিসিনে যদি 10টা যদি 34 বা 35-এর উপরে হয় তাহলে ওরা ওয়েভার দিবে, না হলে পুরোটাই টাকা দিতে হবে। সো এই যে আমরা যে টাকাটা দিয়ে ইন্স্যুরেন্স করে আছি, এটা জাস্ট ফাও। এই গল্প আমি অন্যদিন বলবো, এটা জাস্ট ফাও। সো আসার সময় অবশ্যই আপনি ম্যাক্সিমাম মেডিসিন নিয়ে আসবেন, আপনার যতটুকু দরকার। এবং যদি কোনো টুকটাক টেস্ট মেস থাকে, দেশে দাঁতের প্রবলেম থাকে, এগুলো দাঁতেই বাংলাদেশেই সলভ করে চলে আসবেন। এই জায়গায় এসে সলভ করার যদি চিন্তা করেন, ইউ উইল সাফার, লিটারেলি ইউ উইল সাফার। সো এই জিনিসগুলো একেবারে শেষ করে আসবেন, এই জায়গায় আসবেন একদম ফ্রেশভাবে, সকল ইনফরমেশন যায় না, সকল বিষয়ে ক্লিয়ার হয়ে। ইনফরমেশন জানার বেস্ট ওয়ে হচ্ছে বাংলাদেশে যে কমিউনিটি আছে, এই জায়গায় ওদের গ্রুপ আছে, গ্রুপে নক করেন। এই জায়গায় যে ভাইরা আছে এদের কথা শুনেন। এই জায়গার যে ভাইরা আছে এরা যদি আপনাকে নেগেটিভ কথাও বলে, এটাও পজিটিভলি নেন, বিকজ ও আসলে আপনাকে বলতেছে রিয়েলিটি। এটা আপনার খারাপ লাগলেও এইটাই সত্য। সো এটা যাই না, বুঝা কেয়ারফুলি নলেজ নিয়ে তারপরে আসেন, আপনার সাফারিংসটা অ্যাটলিস্ট কম হবে এবং আপনার সার্টেনিটিটা ঠিকঠাক থাকবে। হোপ ইউ গট দি পয়েন্ট নাও। থ্যাংক ইউ।